রাতে মুখ না ধুয়ে ঘুমালে কি বিপদ আসে আপনি কি জানেন? অনেক সময় দেখা যায়, এটা তো আমরা নিত্যদিনের আমাদের প্রয়োজন, আমরা অনেকে মুখ না ধুয়ে দৌত করে আমরা ঘুমিয়ে থাকি। আপনি জানেন না, আপনার মুখ যদি পরিষ্কার না করেন, দৌত না করেন, তাহলে আপনার যে কি পরিমাণের ক্ষতি হয় এই বিষয়ে আমরা অনেকে অবগত নাই। মনে রাখতে হবে, নবীর একজন জলিল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা লোক তার ঘুম থেকে মনে হয় জাগ্রত হয়েছে বা ঘুমের ভাব, তখন দেখতেছেন যে সে তার মুখের মধ্যে একটু ময়লা আবর্জনা লাগানো আছে, মুখ সে দৌত করে না, সে ঘুমিয়ে যাবে এমন একটা অবস্থা। হযরত আলী বললেন, এ আল্লাহ তাআলার বান্দা, তুমি কি উযু করেছো? তোমার মুখটা কি তুমি পরিষ্কার করেছো, দৌত করেছো? না। তুমি জানো না, আমি রাসূলের পবিত্র জবান থেকে আমি শুনেছি, আমার হাবিব বলেছেন, মুখ যখন আপনি দৌত না করে ঘুমাবেন তখন আপনার মুখটা শয়তানে চাষবে, শয়তানে চেটে, আপনার উপরে শয়তানের আসর হয়, আপনার চেহারাটা কালো হয়ে যায়। এই জিনিসটা আমি রাসূলের জবান থেকে আমি শুনেছি। তখন ওই ব্যক্তি বলতেছে, হো আলী, আমি তো শুনি নাই, যেহেতু আজকে আপনি আমাকে বলে দিয়েছেন, আল্লাহর কসম, এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো কখনো আর মুখ দৌত না করে আর ঘুমাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলবো, মুখ দৌত করে ঘুমালে দেখবেন কি একটা পরিমাণের শান্তি, দেখো একটা ঘুম চলে আসে। আপনি মুখ পরিষ্কার করবেন, এটা তো নিজের কাছে একটা সৌন্দর্য। মুখে যদি গাম থাকে, ময়লা আবর্জনা থাকে, তাহলে এটা দেখতে তো বিশ্রী দেখা যায়, কাঁচরা দেখা যায়। আপনি যখন মুখটা দৌত করবেন, মুখের মধ্যে এক প্রকার ঠান্ডা লাগবে, ঘুমাই তো আপনার জন্য অনেক আরামদায়ক হবে, অনেক শান্তিদায়ক হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মুখ দৌত করে আমরা ঘুমাবো, যাতে করে শয়তান আমাদের উপরে প্রভাব ফেলতে না পারে। আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে কুদরতিভাবে হেফাজত